কথা বলেছি, রাজশাহী জেলার পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা জিনিসটা জানেন, দেখেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, কথা দিয়েছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্টের পরে জনগণের উপর কোনো জুলুম অত্যাচার হোক, এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করতে রাজি নয়। যত দ্রুত সমস্যার সমাধান করবেন তত দ্রুত আমি মনে করি বাংলাদেশের চিত্র আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর জনগণের উপর যদি জুলুম অত্যাচার চলতে থাকে, বাংলাদেশের মানুষ জালেমকে তাড়িয়েছে, নতুন কোন জালেম আবির্ভূত হলে তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন আছে, তারা সকলেই মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। মানুষকে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধের জন্য তোমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশ্বাস করি সকল দল তাদের মূল কাজ হচ্ছে মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করা। বাংলাদেশ জামাত ইসলামী অথবা যারা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের আইন দিয়ে যারা মানুষকে পরিচালনা করতে চায়, যারা দুনিয়ায় কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে আমরা 60 বছরের জীবনের কল্যাণ নেই শুধু করে থাকি। আমরা বিশ্বাস করি আমাদের আগামী কালের যে জীবন, আখিরাতের জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামকে যারা জীবন বিধান হিসাবে বাস্তবায়ন করতে চায়, তারা সংগ্রাম করে যাচ্ছে মানুষের উভয় জগতের কল্যাণের জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি শুধু দুনিয়ার 60 বছর জীবনের শান্তি থেকেই আমাদের জীবনকে এখানকার চিন্তা করে শেষ করতে চাই? আমরা কোটি কোটি বছরের যে জীবন, আখিরাতের জীবন, সেই জীবনে যাতে আমরা আরামে থাকতে পারি, সেখানে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারি, জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি, জান্নাতুল ফেরদাউসে যাতে আমরা যেতে পারি, সেজন্য আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। এই কাজ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরুতে কোরআনের আইনকে বিজয় করার জন্য ছাত্র জীবন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার করেছি। আমার পক্ষে কোরআন জানা সম্ভব হতো না যদি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে না পারতাম। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতি হিসাবে তাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে। কোরআনের আইন প্রতিষ্ঠার আওয়াজ নিয়ে ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন শেষ করার পরে এই কাজগুলো অব্যাহত রেখেছে। আমরা এতদিন কোরআনের আইন বুঝার চেষ্টা করেছি, পড়াশোনা করার চেষ্টা করেছি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস শুধু কি আল্লাহ তাআলা পড়াশোনা করার জন্য দিয়েছেন? কোরআন কি শুধু মসজিদের জন্য? কোরআন কি শুধু মাদ্রাসার জন্য? কোরআন কি শুধু মাহফিল করার জন্য? কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য। এই মুক্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে চালু না হবে। আল্লাহ তাআলা দোয়া করতে শিখিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাদেরকে একটা সাহায্যকারী রাষ্ট্র দাও, যেই রাষ্ট্রে কোরআনের আইন
চালু করা যাবে এমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করছি, আমরা চেষ্টা করছি। এই আইন চালু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। রাজশাহীর ময়দান কি আগামী দিনে জাতীয় সংসদে কোরআনের আইন, কোরআনের আওয়াজ উঠে যাক। এই জাতীয় সংসদের আসনগুলোতে কোরআনের আইনের পক্ষে মানুষকে বিজয়ী করার জন্য আপনারা কি ঝাঁপিয়ে পড়ে কাজ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আগামী জাতীয় সংসদ হবে আল কোরআনের জাতীয় সংসদ, এটা আমরা আশা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আরেকটি কথা বলতে চাই। ৭১ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তার বিরুদ্ধে যে বৈষম্য ছিল তার জন্য লড়াই করেছিলাম, ভোটের জন্য লড়াই করেছিলাম, হাতের জন্য লড়াই করেছিলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই স্বাধীনতার রেজাল্ট পেয়েছি? পাই নাই। দীর্ঘ বঞ্চনার পরে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে গত 5ই আগস্টে এই যারা জালেম ছিল, যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আমরা নতুন কোন জালেম আবির্ভূত হোক, এটাকে আমরা চাই। মানব রচিত মতবাদ যদি দেশে চালু থাকে, জুলুমের অবসান হবে না। সেই জন্য মানব রচিত মতবাদকে আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই আন্দোলন, এই সংগ্রাম আমাদের চালাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, সেই কালেমাকে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? সেটা প্রস্তুত, সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে কাজ করেন। আমি শেষ পর্যায়ে যে কথা বলে আমার কথাকে শেষ করতে চাই, সেটা হলো তারা আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছিল, বলেছিল আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে। মানুষ জুড়াই নিয়েছে, আপনি তো জোয়ান মানুষ, এটা মানুষ এখানে আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এইভাবে জনগণের ভোটাধিকার নষ্ট করেছে। ভাতের অধিকার পাওয়া যায় নাই। 10 টাকা কেজি চাউল খাওয়াতে চেয়েছিল, কি মানুষ পেয়েছে খাবার? বমি খেয়ে জীবন রক্ষা করেছে, তার ইতিহাস আছে। এইভাবে একের পর এক মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। সেই নির্যাতন থেকে বাঁচার জন্য 5ই আগস্ট জুলুম পালিয়ে, মানে জালেম পালাইছে, কিন্তু জুলুম বাংলাদেশে রয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? এই জুলুমকে তাড়াতে হলে ইসলামকে আনতে হবে। ইসলাম যেখানে থাকবে, জুলুম সেখানে থাকবে না। আর ইসলাম যেখানে নাই, জুলুম সেখানে থাকবে, জুলুম পালাবে না। সেজন্য আপনারা কি ইসলাম চান না জুলুম চান? ইসলাম চাইলে, জুলুম থেকে বাঁচতে চাইলে আজকে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের সূচনা করার জন্যই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে, সংগঠিত করছে। আপনারা সেভাবে এগিয়ে আসবেন। সব শেষের কথা যেটা বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা কিন্তু আল্লাহর গোলাম হতে চাই, আমরা মানুষের গোলাম করতে চাই না। কথা ঠিক কিনা বলো? একটা গরু আর একটা গরুর আইন অনুযায়ী চলে, একটা ছাগল আর একটা ছাগলের আইন অনুযায়ী চলে, একটা কুকুর আর একটা কুকুরের আইন অনুযায়ী চলে। মানুষ কি এত নিকৃষ্ট যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে? তা হতে পারে না। আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। আমাদের রব হচ্ছে আল্লাহ, তিনি আমাদের সব। অতএব সেই আল্লাহর আইনকে চালু করার জন্য কোরআন হাদিস অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে এবং কোরআন হাদিসের আইনকে চালু করার জন্য সামগ্রিকভাবে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আশা করি, আল্লাহর কাছে দোয়া করার জন্য আহ্বান জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা চেষ্টা যেমন করব, তার কাছে দোয়াও করব। শেষ রাত্রে উঠে আপনারা কি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? আগামী দিনে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইনকে বিজয়ী করতে চাই। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, তার কাছে সাহায্য চাওয়া, এটা আমাদের মূল কাজ হবে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম বিজয় হয় না, বিজয় হতে পারে না। সেজন্য আল্লাহর বিজয়কে, আল্লাহর সাহায্যকে নিয়েই ইসলাম বিজয়ের কাজ চালিয়ে যেতে হবে। আমাদেরকে শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য সকল সময় আল্লাহ তাআলাকে মুনিব হিসাবে মেনে কালকে আমাদের জীবনকে সুন্দর করার আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা যেন আগামী দিনে
আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাংলাদেশকে পরিচালনার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজীবন যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। এ কথা বলে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই কথাগুলো শুনলেন